আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে যাব হচ্ছে আমাদের স্কুলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিতে। তো স্কুলে যাওয়ার মূল উদ্দেশ্যটা হলো আমি এসএসসি পরীক্ষা দিছি। এসএসসি পরীক্ষার পর আর কোনো কলেজে ভর্তি হওয়া হয় নাই। তো আমি স্যারকে 2 দিন আগে ফোন দিছিলাম যে স্যার এসএসসি সার্টিফিকেট কি আসছে? স্যার বললো যে হ্যাঁ আসছে, আসে দেখে যাও। আমি শিওর বলতে পারলাম না, মানে ওই স্যার হচ্ছে এই দায়িত্বে নাই আর কি। তো সেই জন্যেই স্কুলে যাওয়া। আমি স্কুলে গেছিলাম, স্কুলে যাওয়ার পরে দেখলাম যে সার্টিফিকেটটা আসে নাই। তারপরে আমি স্যারকে জিজ্ঞাসা করলাম স্যার এটা কবে আসবে? বললো যে এখন মার্কশিট দিব বলতে তাও আজকে হবে না, 23 তারিখের পরে, কারণ আমাদের স্কুলে অনেক কাজ আছে, তো এখন মানে চাপের মধ্যে আছে আর কি। সেজন্যই আজকে আমাদের দেয় নাই সার্টিফিকেটটা, আজকে মানে মার্কশিটটাও দেয় নাই। সেজন্য স্যার বললেন যে তুমি 23 তারিখের পরে আসলে পরে মার্কশিট পাবে, আর হচ্ছে সার্টিফিকেট আরও 2 মাসও দেরি হতে পারে, 6 মাসও দেরি হইতে পারে। আজকে সকাল থেকে আমি খুব সকাল থেকে খুব অসুস্থ। আজকে ভিডিওটা আমি করি নাই, ভিডিওটা করছে আমার স্বাস্থ্য ভাই। ওই ভিডিওটা করছে আমি সকাল থেকে খুব অসুস্থ। আমার তো আজকে স্কুলে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, তারপরেও গেছিলাম আর কি। তারপরেও ওকে ভিডিও করতে দিলাম। ও আমাকে বললো যে আজকে তোর ভিডিও করার দরকার নেই, আমি যেহেতু তোর সাথে আসছি তো আমাকে ফোনটা দে, আমি ভিডিও করি। তো তাই ওকে ফোন দিলাম, ও ভিডিও করলো। আমি ভিডিওতে দেখি নাই প্রথমে যে ও কী কোথায় ভিডিও করছে। আমার আসলে খুব মাথা ব্যথা করতেছিল সকাল থেকেই, আমি দেখি নাই ও কী ভিডিও করছে। এখন দেখি যে এরকম মোটামুটি করছে, ভালোই করছে, যা করছে ভালোই করছে। আস্তে আস্তে হবে, সব হবে ইনশাল্লাহ। আর আজকে মেন কথা হচ্ছে আমাদের অটোয় করে স্কুলে যাইতে হচ্ছে। গাড়ি ছিল অবশ্য, ছিল না এমন কোনো কথা না। মেন কথা গাড়ি ছিল, গাড়ির হচ্ছে কাগজপাতি নাই। গাড়ির কাগজপাতি ছাড়া হাইওয়ে রোডে উঠাতো, আবার উঠলেই তো মামলা হয়ে যাইতাম। সেজন্য গাড়ি নিয়ে যাই নাই। মেন কথা, তার চেয়ে বড় কথা হচ্ছে আমি গাড়ি চালাইতে পারি, কিন্তু সেরকমভাবে আর কি চালাইতে পারি না। এই যে ধরেন আশেপাশের রোডে, মানে যেসব রোডে গাড়ি ঘোড়া কম, মানুষজন কম, এসব রোডে চালাইতে পারি। হাইওয়ে রোডে আমার ক্ষমতা নেই গাড়ি চালানো, সেজন্যই গাড়িটাও নেওয়া হয় নাই, আর গাড়ির কাগজপাতিও নেই। গাড়ি ছিল। আমরা যখন স্কুলে যাই তখন স্যারের চেয়ে জিজ্ঞাসা করলাম, স্যার বললো যে আগে আবেদনপত্র লেখা লাগবে। আমি বিশ্বাস করেন কাছে শুধু অ্যাডমিট কার্ডটা নিয়ে গেছি, তার চেয়ে বেশি আর একটা কিছুও নিয়ে যাই নাই। পরে স্যারের থেকেই একটা কাগজ নিলাম, পরে কাগজ নিয়ে একটা লিখলাম। ওটা লেখার পর কলম আমি পরে দোকান থেকে কিনে আনছিলাম। পরে স্যার বললো তুমি তো সেরকম ক্লাস করো নাই, আমি তোমাকে সেরকম চিনিও না। আমি এই যে 2 বছর ওই স্কুলে পড়াশোনা করছি, 2 বছরের মধ্যে আমার মনে হয় না যে আমি 1 মাসও নিয়মিত স্কুল করছি, শুধু ঘুরছি, গেম খেলছি, এটাই। এমনিতেই আজকে সারাদিনে গরম পড়ছে অনেক। তারপরে স্কুল থেকে বের হয়ে স্যার বললো যে এটা ফটোকপি করে আনো। আবার স্কুল থেকে বের হয়ে প্রায় 5 থেকে 10 মিনিটের পর হেঁটে যায়, আবার ফটোকপি করে আনলাম। কি যে আজকে ঝামেলার মধ্যে দিয়ে দিনটা পার হয়েছে। সেই সকালবেলা 9টার সময় গেছি, আসছি হচ্ছে 3টার সময়। ওইখানে স্কুল থেকে কাজ শেষ হয়েছে 1টায়। তারপর হচ্ছে আমি আবার বাসায় ওয়াইফাই নিয়েছি কিছুদিন আগে। তো কালকে আমি আবার ফোন দিয়ে একটু কাম করতে বসছিলাম, ওয়াইফাই কিসের থেকে যেন কি হয়ে গেছে, ওয়াইফাই মানে নাম টাম সব চলে গেছে আর কি। পরে ওইটা একজনের দামে দেখাইলাম, সেও পারলো না ঠিক করতে। পরে সে আমাকে বললো যে তুমি অফিসে নিয়ে যাও, রাউটারটা অফিসে নিয়ে গেলে ওরা হচ্ছে ঠিক করে দিবে। তা আমি হচ্ছে স্কুল থেকে বের হয়েছিলাম 1টায়, ওখান থেকে আবার অফিসে গেলাম। অফিস থেকে 5 মিনিটও লাগলো না, ঠিক করে দিল। সেটা ঠিক করতে করতেই আমাদের বাসায় আসতে বেজে গেল 3টা। আজকে যেহেতু আমি ভিডিওটা করি নাই, তাই ও সেভাবে ভিডিও করতে পারে না আর কি। তাও যেটুকু করছে দেখেন সামনে আর কি করে।